কি জানো, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে, তার জন্যে কাঁদতে হবে। বিষয়ের ঈশ্বর চিন্তা কেমন জানো? যেমন ফিডব্যাক, পান চিবুতে চিবুতে স্টিক হাতে করে বাগানে বেড়াতে বেড়াতে তার বন্ধুকে বলে, ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছে। বিষয়ে ঈশ্বর চিন্তা ঘড়ি, যেন তপ্ত লোহার ওপর জলের ছিটে, একটার ওপর দৃঢ় হতে হবে। শাস্ত্র লেকচার করে কিছু হবে না। ডুব দাও, সমুদ্রে ডুব না দিলে রত্ন পাওয়া যায় না, আর সমুদ্রে ডুব দিলে মরবার ভয় নাই। এ যে অমৃতের সাগর, এখানে ডুব দিলে মানুষ অমর হয়। তাই বলছি, ডুব দাও। শাস্ত্রের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায়? পাঁজিতে লেখা থাকে বিষারা জল, কিন্তু পাঁজি নিগড়ালে এক ফোঁটাও জল পড়ে না। বই হাজার পড়ো, হাজার শ্লোক বলো, ব্যাকুল হয়ে তাকে ডুব না দিলে তাকে ধরতে পারবে না। পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে, তাকে পারবে না। যাতে তার কৃপা হয়, সর্বদা তার চেষ্টা করো। তাই বলছি, ডুব দাও। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। পাতাল খুঁজলে পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন, পাবি রে প্রেম রত্ন। ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ খোঁজ খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, দিনে জ্বলবে অনুক্ষণ, দিনে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙে জ্বালায় আবার শ্রীকুঞ্জ। ড্যাং 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 ডাঙায় ডিঙে জ্বালায় আবার শ্রীকুঞ্জন। কুবির বলে শোন শোন শোন, কুবির বলে শোন শোন শোন। ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। রামকৃষ্ণদেবের ঘর দক্ষিণেশ্বর। তিনি খাটে বসে আছেন। হঠাৎ যেমন দেবা তেমনি দেবী, দুই এক রকমের কাণ্ড জ্ঞান বলে জিনিস নেই। বলি অতখানি দুধ তুমি তোমার ওই ছোড়াকে দিয়ে দিলে কোন আক্কেলে? মামি টামি বলে আমি মানবো না, যেখান থেকে পারো দুধ এনে দাও। মা বললেই উনি গলে যান। ভারী আমার মা, এটি তোমার বাপের বাড়ি পেয়েছো নাকি? যা করবে তাই মানিয়ে যাবে। স্বামী না হয় পাগল, তাই বলে আমরা তো পাগল করিনি। আমাদের কথা যদি না শোনো, দূর করে দেবো এখান থেকে। তখন দেখবে কেমন করে তোমার স্বামী তোমাকে রাখতে পারে। ওরে ও ভিদে, তুই কাকে কি বলছিস? মামিকে কি এইভাবে বলতে আছে? থামো তুমি, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। মামি হয়েছে বলে কি আমার মাথা কিনে নিয়েছে? কোথাকার এক কেউ হাওয়াতে মেয়ে। দেখ ভিদে, তোর ভালোর জন্য একটা কথা বলি। তুই ওকে চিনিস না, জানিস না। ওকে চিনবার বা জানবার ক্ষমতা তোর নেই, কোনো মানুষেরই নেই। ওকে ঘাঁটাসনি, ও ছাই চাপা আগুন, ও আমার শক্তি। তুই আমাকে কিছু বললে হয়তো পার পেয়ে যাবি, কিন্তু ওকে কিছু বললে ওর ভিতরে যিনি আছেন তিনি যদি একবার ফোঁস করে ওঠেন, তাহলে তোকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরও রক্ষা করতে পারবেন না।
তাই বলছি ওকে কিছু বলিস নে। 100 বার বলবো, কেন বলবো না? কেন জিনিসের অপচয় করবে? কেন অতখানি দুধ তুমি তোমার ওই ভক্ত ছোড়াদের চেয়ে দিলে? আমরা সেই ভক্তটি আসছে, কোন ভক্তটি? সেই মারোয়ারি ভক্তটি, কি যেন নাম? লক্ষ্মীনারায়ণ? হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী নারায়ণ। আইয়েছি। কি লক্ষ্মীনারায়ণ, কেমন আছো? অনেকদিন তোমাকে দেখিনি। बहुत दिनों तक मैं আসতে পারিনি, কায়দা কাম ছিল। তা আজ কি মনে করে? আমার এক अर्जी আছে आपके पास। কি আরজি লক্ষ্মীনারায়ণ? আপনার सेवा परिषद थोड़ा हमें कुछ देना चाहता हूँ, इसमें 10,000 रुपये আছে, ते अपनी मेहरबानी करके ग्रहण कीजिए। লক্ষ্মীনারায়ণ, তুমি তো জানো আমি সন্ন্যাসী, অপরিগ্রহ আমার ব্রত। আমার যখন যা দরকার হয় আমার মাই আমায় জুটিয়ে দেন। আমার জন্য তুমি ভেবো না। महाराज, ये रुपया आप नहीं लेने से हमें बड़ा कष्ट पाবে। না লক্ষ্মীনারায়ণ, তুমি কিছু মনে করো না, এ টাকা আমি নিতে পারবো না। अच्छा, आप नहीं लेने से ये रुपया माई को दिए दें। বেশ তো, সে যদি নেয় নেবে, আমার তাতে কিছু বলবার নেই। নেইতে দেখো তার মামিকে জিজ্ঞেস করে সেই টাকা নেবে কিনা। সে তো আমার মতো সন্ন্যাস নেয়নি, সে অনায়াসে নিতে পারবে। না মামি ও টাকা নেবে না। কেন, কি বললে সে? মামি বললে আমি নিলে ওই টাকা ওরই সেবায় খরচ করব, আমি নিলে ওরই নেওয়া হবে। দেখলি হৃদে ওর কি বুদ্ধি, ভেবে দেখ দেখি একবার কি ত্যাগ, এ কি জেসে মেয়ে পারে? রাখো সব ঢঙের কথা, তুমি ওই বুদ্ধি নিয়ে ধুয়ে খাও, তোমাদের সব কিছুই আলাদা। লক্ষ্মীনারায়ণজি, এ টাকা আমাকে দিলে আমি অনায়াসে নিয়ে নিতে পারবো, কিন্তু তা তো দেবেন না। जैसे आप वैसे हमारे माई, वैकुंठ से आप दोनों आए हुए, आप दोनों को पढ़ो। তুমি তো লক্ষ্মীনারায়ণকে বলতেই পারতে এ টাকা আমাকে দেওয়ার জন্য। তুমি কি জানো না আমার কষ্টের কথা? আবার হাসছো, হাসতে লজ্জা করছে না? হাতের লোক কি পায়ে ফেলে এমনটি আর কেউ করে? দেখবে তোমাদের কপালে একদিন দুঃখ আছে, এই আমি বলে রাখলাম। ঠিক আছে, আসছে। আমি কি পরীক্ষা করব তোমাকে? তুমিই তো চিরকাল জীবকে পরীক্ষা করে চলেছ, তার চোখে ঠুলি পরিয়ে দিনরাত ঘুরপাক খাওয়াচ্ছ। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো তোমাকে। কি বলো? উত্তর দেবে? আমাকে তোমার কি বলে মনে হয়? তোমাকে আমার কি মনে হয়? ভাষায় কি করে যেটা আমি প্রকাশ করব, শুধু এইটুকু বলতে পারি, যে মা মন্দিরে, যে মা আমার গর্ভধারিণী, সে মাই এখন আমার সামনে বসে আমার সেবা করছে। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করবো তোমাকে। বলো। আচ্ছা, এসব কি আমার একার দায়? আমি কি একাই খেটে মরবো? তুমি কি কিছুই করবে না? আমি আমি কি করব? কি করতে পারি আমি, বলো? আমি যে মেয়ে মানুষ। চারিদিকে চেয়ে দেখো লোকের কি কষ্ট, তাদের মুক্তির পথ বলে দাও, কিসে তারা শান্তি পেতে পারে তাই বলে দাও। আমার তো দিন শেষ হয়ে এলো, তুমি থাকলে আর সোনার চাঁদ কয়েকটি ছেলে থাকলো, তাদের নিয়ে তোমার যে জন্যে আসা তাই করো, মানুষকে কল্যাণের পথে চালিত করো। তা দেখা যাবে। এখন তুমি চুপ করো তো, তোমার যাবার সময় এখনো হয়নি। নিবেদিতা,
তাই নাকি নিবেদিতা? কি স্বার্থপর তুমি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। যাক, হ্যারিংটন এসে গেছে, এখন নিশ্চিন্ত। হ্যারিংটন, তোমাকে কিন্তু অন্য ঘরে থাকতে হবে। তোমাকে ডাকলে তুমি আসবে। তুমি যতগুলি পারো ছবি নেবে এবং যত তাড়াতাড়ি পারো ছবি নেবে। আর তুমি যদি মাকে জানতে না দিয়ে ছবি নিতে পারো তাহলে তো আরো ভালো। তোমার মায়ের ছবি তুলতে এত আপত্তি কোথায়? ও তুমি বুঝবে না হ্যারিংটন, এই মহিলা মানুষ নয়, এটা মনে রেখো। মানুষের মাপকাঠিতে একে বিচার করা যায় না। আমাদের পক্ষে যা স্বাভাবিক তা তার পক্ষে একেবারে অস্বাভাবিক। যাক, তোমার সৌভাগ্য যে এমন একজনের ছবি তুলতে পারছো। আর যার ছবি তুলতে যাচ্ছ একদিন হয়তো সেই ছবি প্রতিটা ঘরে ঘরে পুজো হবে। মানুষ তখন তোমাকে স্মরণ করবে, তোমাকে ধন্যবাদ দেবে। আর আমরাও ধন্য যে এই যোগাযোগটা ঘটাতে পারছি। তোমরা চলো, মার গাড়ি আসছে দেখতে পেয়েছি। তোমরা শিগগির চলো, মাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসি। হ্যারিংটন, তুমি অন্য ঘরে যাও। তোমাকে না ডাকা পর্যন্ত তুমি এ ঘরে এসো না। আমরা মনে বড় থাকিয়েছি কেন বাচ্চা? আপনি নিবেদিতাকে বেশি ভালোবাসেন, তাই বুঝলে? আপনি নিবেদিতাকে কুকি বলে ডাকেন, আমাদের তো কুকি বলে ডাকেন না। আমরা কি বাণিজ্য দেশে এসেছি? না না, তা কেন? ওরাও আমার মেয়ে, ওরা আমাদের কত ভালোবাসে। তাই তো এদেশে এসেছো, আর কত কষ্ট করে এদেশে আসো। মা, আমরাও বাঙালি, আর জন্মে হিন্দুই ছিলাম। কর্মের দোষে এবার অন্য দেশে ঢুকেছি। না মা, এক দেশে ভালো যে আমরা ও দেশে ঢুকেছি। তাহলে আমরা ও দেশে ঠাকুরের ভাত করাতে পারি। এটা হলো ঠাকুরের ইচ্ছা। আর জানেন মা, আমরা বাংলা শিখছি। আপনি দেখবেন আমরা একদিন ঠিক বাঙালি হয়ে যাব। নিবেদিতা, তুই কি কেবল বকবকি করবি? মাকে কি আজকে না খাইয়ে রাখবি ঠিক করেছিস? ঠিক করেছো। মাকে পেয়ে আজ আমার সব ভুল হয়ে যাচ্ছে। মা, আজ আমি নিজে হাতে রান্না করে ঠাকুরকে ভোগ দিয়েছি, তার প্রসাদ দেব। খাবে না একটু মা? নিশ্চয়ই খাবো। ঠাকুরের প্রসাদ, তারপর আমার সুজি রান্না করেছে, নিশ্চয়ই খাবো। তোমরা চলো, নচেত আমি কি ভুল করে বসবো আমি জানি না। আজ আমার সৌভাগ্যের কথা ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি। তোমরা চলো, তোমরা আমার সঙ্গে থাকবে, চলো। কেন খাবো না? দেখো, ভক্তের কোনো জাত নেই, এই হচ্ছে ঠাকুরের শিক্ষা। এরা সব সত্যি সত্যি ভক্ত। ভগবানের প্রতি এদের কত টান একবার ভেবে দেখো। এদের নিজেদের দেশে এদের কত ঐশ্বর্য, কত সম্মান, কত প্রতিপত্তি, সব ছেড়ে ওরা অত দূর দেশ থেকে এখানে এসেছে। আর এখানে আছে শুধু ভগবানের জন্য। এই ত্যাগ, এই ভক্তি, এই অনুরাগ আমাদের দেশের কজনের মধ্যে আছে বলো? এদের অন্ন তো শুদ্ধ অন্ন। মা, তুমি নিজের হাতে খাবে? তোমাকে সমাজ একবার বলে, আরেকবার কি তুমি দেখেছো? তোমার তো সমাজের ভয় নেই।
দেখো, ঠাকুর যে পথ দেখিয়েছে আমি সেই পথেই চলেছি। তিনিই আমার শাস্ত্র, তিনিই আমার সমাজ। আমি দেখেছি প্রকৃত ভক্তকে তিনি কি সম্মানই না দিতেন। তার কি জাত তাদেরই কখনো বিচার করতেন না। ব্রাহ্মণ হয়েও যদি সৎ না হতো, চরিত্রবান না হতো, পবিত্র না হতো, তবে তার হাতে তিনি কখনো খেতেন না। আমি শুধু তাকেই অনুসরণ করে চলবো। সমাজের হয়ে না থাকে আমার কাছে আপনি ছোটদের কোনো জিনিস খাবো না, ছোবো না, তাতে তুমি রাজি করো আর চাই করো। না বাসা, তোমাদের আমি খেতে বলবো না। তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমরা খাও এ আমি চাই না। আর এও বলি, তোমরা যদি মনে করো আমি ভুল করছি, অন্যায় করছি, তাহলে তোমরা আমার সঙ্গও ত্যাগ করতে পারো। তোমরা তোমাদের ভাব নিয়ে থাকো, আমি আমার ভাব নিয়ে থাকি। আর একটা কথা বলে রাখি মা, নিবেদিতা আমার মেয়ে। ঠাকুরকে ভোগ রেঁধে তার খাওয়ার অধিকার আছে এবং তা আমি খুব আনন্দের সঙ্গে গ্রহণ করবো। এতে আমার এতটুকুও লেখা নেই। মা, আপনি এই প্রত্যেক জিনিস থেকে দয়া করে একটু একটু করে খাবেন। আর আপনার পাশে যা পড়ে থাকবে তা আমরা এই 3 বোনে ভাগ করে খেয়ে ধন্য হব। বেশ খুকি, তুমি যা বলছো আমি তাই করবো। মা, বেশ ভালো রান্না হয়েছে তো। তুমি বেশ রান্না করেছো। ঠাকুর নিশ্চয়ই এগুলো খেয়ে খুব খুশি হয়েছে খুকি। বাড়িটা এত ভালো হয়েছে। দেখছো, মার বাপে দয়া আমাদের প্রতি হবে না। মা যে আমাদের মেয়েরই স্বয়ং। না, ওদের দিও না। মা, এবার আমরা আপনাকে সেই খেলাটা দেখাবো। কোন খেলা খুকি? সেই যে দেখিয়েছিলাম মনে নেই, সেই জগদ্ধাত্রীর সিংহ হয়ে সেই খেলাটা দেখাতে চাই। বেশ তো, দেখাও সেই খেলাটা। তোমার সিংহ অভিনয় খুব ভালো হয়েছিল। আবার বলো দেখি, বেশ মজা হবে। কিন্তু একজন কিন্তু জগদ্ধাত্রী হতে হবে। জগদ্ধাত্রী কি হবে? আচ্ছা জয়া, তুমি হবে। বেশ, তাই হবে। কিন্তু আমি হয়তো ঠিক মতো পারবো না, আমাকে দেখিয়ে দিতে হবে। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তুমি এইভাবে দাঁড়াও আর আমি তোমার সামনে সিংহ করছি। তুমি এসে আমার সামনে যেতে বসবে। এইভাবে। জয় জগদ্ধাত্রী মাই কি। জয় জগদ্ধাত্রী মাই কি। জয় জয় জগদ্ধাত্রী মাই কি।
আপনাকে এই সন্তানের প্রার্থনা দয়া করে অগ্রাহ্য করবেন না। আপনার এই সমস্ত সন্তানেরা ভাগ্যবান, এরা চাইলেই আপনাকে কাছে পাবে, কিন্তু আমরা পাবো না। তাই মা, দয়া করে না করবেন না। আচ্ছা বাচ্চা, তোমাদের যখন এত আগ্রহ তখন তোলো ছবি, কিন্তু কে তুলবে ছবি? ছবি তোলার যন্ত্র কোথায়? মা, আপনারই এক ছেলে ছবি তুলবে, সে পাশের ঘরে ক্যামেরা নিয়ে অপেক্ষা করছে। আপনি অনুমতি দিলে সে আসবে। মা, ছেলে বলে আপত্তি করবেন না, সে আপনার এক বিদেশি ছেলে, মুহূর্তেই ছবি তুলে দেবে। আমাদের এত আশা, আমাদের হতাশ করবেন না মা। আচ্ছা, রাখো না। আসুন মা, আমরা আপনাকে একটু গুছিয়ে দিই। বেলুর মঠ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী বিজ্ঞানানন্দ। স্বামীজি বলতেন, মা আমাদের জ্যান্ত দুর্গা, তাকে তোমরা কেউ চেনোনি। এই পান্ডা কিছুটা চিনেছে, কিন্তু মাকে সে এত ভক্তি করতো কেন তোমরা বোধহয় জানো না। বলতো, তার বিদেশে যাওয়ার কাহিনী শুনেছো বোধ হয়। আজ তোমার কাছ থেকে ভালো করে শুনবো। তোমরা তো জানো, ঠাকুরের দেহত্যাগের পর নরেন পায়ে হেঁটে সমস্ত ভারতবর্ষ ঘুরেছিল। ভারতবাসীর কষ্ট দেখে সে খুব দুঃখ পেল। দুঃখ আরো পেল এই দেখে, যারা শিক্ষিত ও ধনী তারা এই ব্যাপারে একেবারেই উদাসীন। কেউ অপরের কথা ভাবে না, সবাই নিজের সুখ নিয়ে মত্ত। গোটা দেশটা যেন ঘুমিয়ে আছে, কে যেন জাদু মন্ত্র বলে ঘুম পাড়িয়ে রেখেছে। এত বড় দেশ, এত প্রাচীনের সভ্যতা, এত জ্ঞান গরিমায়ের, কিন্তু জীবনের কোনো লক্ষণ নেই, যেন বিরাট এক শবদেহ। এসব দেখে নরেনের মন ভীষণ খারাপ। এই সময় সে হাঁটতে হাঁটতে মাদ্রাজে পৌঁছালো। তারপর মাদ্রাজের যুবকরা নরেনের চেহারা আর পাণ্ডিত্য দেখে আর তার বক্তৃতা শুনে তার একেবারে গোলাম হয়ে গিয়েছে। তারা বলল, আপনাকে আমেরিকায় ধর্ম মহাসভায় যেতে হবে। সেখানে এক বিরাট ধর্ম মহাসভা হচ্ছে, সব ধর্মের প্রতিনিধি সেখানে যাচ্ছে, কিন্তু হিন্দু ধর্ম থেকে কেউ যাচ্ছে না। আপনাকে হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে সেখানে যেতে হবে। এই কথা শুনে নরেন বলল, ওসব বাবু আমার দ্বারা হবে না। এই কথা বলে সে চলে গেল কন্যাকুমারীতে। সেখানে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো তার। সে দেখল ঠাকুর সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন আর ইশারায় তাকে বলছেন তাকে অনুসরণ করতে। একথার অর্থ সে কিছুই বুঝতে পারল না। তখন সে সব কথা মাকে চিঠিতে লিখে জানালো। মা তার উত্তরে জানালেন, তুমি বিদেশে যাও ঠাকুরের কাজ করতে, এতে বহু মানুষের কল্যাণ হবে। ঠাকুর নিজে আমাকে একথা বলেছেন। একথা শুনে তারপর নরেন আমেরিকায় গেল। সে বলতো, আমার যা কিছু সব মার জন্য। মায়ের কাছে আমেরিকা যাওয়ার অনুমতি আর আশীর্বাদ চেয়ে চিঠি লিখলাম। মা এমন আশীর্বাদ দিলেন, বান্দা অমনি হুপ করে এক লাফে সাগর পার। হ্যাঁ শুনেছি, মাকে স্মরণ করি তো নরেন ধর্ম মহাসভার প্রথম দিন বলতে দাঁড়িয়েছিল আর অসাধারণ বক্তৃতা করে আমেরিকাবাসীর মন জয় করে নিয়েছিল।
সুতরাং এ কথা একদম সঠিক যে মায়ের আশীর্বাদে নরেনের বিশ্ব বিজয় হয়েছিল। নরেন বরাবরই মাকে ভক্তি করে এসেছে। সেই প্রথম যেবার মঠে দুর্গা পুজো হয় সেবারের কথা মনে আছে? নরেন চেয়েছিল পাঁঠা বলি হবে, কিন্তু মা বললেন না, তা হবে না। অমনি নরেন মেনে নিল। ঠাকুর বললে মানতেন কিনা জানে না, কিন্তু মায়ের কথা নরেন কোনো প্রতিবাদ করেনি। আর একবারের কথা শোনো, বড় মজার ঘটনা। সেবার মঠের এক চাকর চুরি করেছে। স্বামীজি তাইকে ভীষণ রেগে গিয়ে তাকে তাড়িয়ে দিলেন। সেদিন বিকেলে আমি বাগবাজারে গেছি মাকে প্রণাম করতে। গিয়ে দেখি ওই চাকরটা মার ওখানে বসে আছে। বেশ মজার ব্যাপার তো। তারপর? শুধু বসে নেই, তোমরা শুনলে অবাক হবে ভাইয়া। মার ওখানে লোকটা স্নান করেছে। মা আবার তাকে নাকি যত্ন করে খাইয়েও দিয়েছে। বেটার ভাগ্য দেখে দারুণ হিংসে হচ্ছে। তবে যাই বলো, লোকটা দারুণ ধুরন্ধর আছে। একদম আসল জায়গায় গিয়ে হাজির, একদম খোদ মালিকের কাছেই গিয়ে আসছি। লোকটা সত্যি খুব ভাগ্যবান। এইটুকু শুনেই তোমরা আমাদের হিংসে হলো ভাইয়া? তাহলে সবটা শুনলে তোমরা কি করবে? ধুরন্ধর সে ঠিকই, তা না হলে স্বামীজি তাড়িয়ে দেওয়ার পর মায়ের কাছেই যাবে কেন? লোকটা জানতো এই সকলের ওপরে মা আছে। তবে যাই বলো, ধুরন্ধরই বলো আর যাই বলো, সাক্ষাৎ জগদম্বার যত কৃপা, যত ভালোবাসা সে সব লাভ করেছে, তা সে শুনলে তোমরা সত্যি অবাক হবে ভাই। হ্যাঁ, তারপর কি হলো? সেখানে মাকে প্রণাম করার পর মা মঠের সকলের কুশল নিয়ে বললেন, দেখো বাবুরাম, লোকটা বড় গরিব, অভাবের তাড়নায় না হয় চুরি করেইছে, তাই বলে নরেন একেবারে তাকে গালমন্দ করে তাড়িয়ে দিলেন। তোমরা সন্ন্যাসী মানুষ, সংসারিক দুঃখ তো কিছু বোঝো না। মায়ের বলতে বলতে মায়ের গলাটা ধরে এলো। তারপর মা সামনে নিয়ে বললে, তা যাই হোক, তোমরা ও বলেছে আর চুরি করবে না, তুমি ওকে মঠে নিয়ে যাও। বলতে বলতে ভয়ে আমি মাকে ভয়ে ভয়ে বললাম, কিন্তু মা, ওকে নিয়ে গেলে স্বামীজি যদি রাগ করেন। মা তখন ধীর কণ্ঠে বললেন, নরেনকে বলবে যে আমি বলেছি ওকে ফিরিয়ে নিতে। তারপর কার বাপের শাস্তি এই অমোঘ আদেশকে লঙ্ঘন করে? সন্ধ্যার সময় আমি ভয়ে ভয়ে ওকে নিয়ে মঠে ঢুকছি। তোমরা স্বামীজিকে তো জানো, স্বামীজির রাগ দেখেছ। যা মনে করেছি ঠিক তাই, স্বামীজি তো ওকে দেখে ভীষণ চলে গেলেন। তারপর আমি যেই বলেছি যে ও মায়ের কাছে গিয়েছিল, মা ওকে ফেরত দিতে বলেছে, অমনি চুপ। স্বামীজি এমনিতে খুব রেগে যান, কিন্তু মার কথা শুনে একদম চুপ হয়ে গেলেন। আর হাসতে হাসতে বললে, বেটা হাইকোর্ট চিরেছে। আগে আমি মাকে টক করে একটা প্রণাম করেই চলে আসতাম, কিন্তু স্বামীজি আমায় শেখালেন